আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রিন ইংলিশ একাডেমি। আজকে আমরা রমাদান মাসের কিছু ভোকাবুলারি শিখবো এবং সেন্টেন্স মেকিং শিখবো। কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে, প্রথমে হচ্ছে রোজা। রোজা মানে কি? ফাস্টিং। সো ফাস্টিং দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, যেমন রমাদান ইজ আ মান্থ অফ ফাস্টিং। রমাদান ইজ আ মান্থ অফ ফাস্টিং। ওকে, সো রমাদান হচ্ছে রোজার মাস। তারপরে রয়েছে রোজা রাখা। এখন আমরা তো রোজা ইংরেজি শিখলাম, কিন্তু রোজা রাখা এটা ভার্ব। রোজা রাখার ইংরেজি কি? রোজা রাখার ইংরেজি হবে জাস্ট ফাস্ট। সো ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা। আমি আজ রোজা রেখেছি। আই অ্যাম ফাস্টিং টুডে। আম ফাস্টিং টুডে। বলেন, আম ফাস্টিং টুডে। আম ফাস্টিং টুডে। আম ফাস্টিং টুডে। তুমি কি আজ রোজা রেখেছো? আর ইউ ফাস্টিং টুডে? দেখেন, স্লো করে বলেছি, আবার বলেন, আর ইউ ফাস্টিং টুডে? এখন স্পিডে বলবেন, আর ইউ ফাস্টিং টুডে? আর ইউ ফাস্টিং টুডে? আর ইউ ফাস্টিং টুডে? তুমি কি আজ রোজা রেখেছ? বা আপনি কি আজ রোজা রেখেছেন? এটা। এখন যদি বলতে চাই সে আজ রোজা রেখেছে, হি ইজ মানে হি ইজ, এটাকে আমরা যখন কথা বলবো তখন বলবো হি ইজ ফাস্টিং টুডে। ডাইরেক্টলি হি ইজ ফাস্টিং টুডে। তারা আজ রোজা রেখেছে, দে আর, এটাকে বলবো দে আর ফাস্টিং টুডে। দে আর ফাস্টিং টুডে। দে আর ফাস্টিং টুডে। ওকে, তো তারপর হচ্ছে ইফতার করা। তো আমরা যখন কোনো মুসলিম ভাই বোনের সাথে কথা বলবো তখন আমরা হ্যাভিং ইফতার অথবা হ্যাভ ইফতার বললেও বোঝা যাবে যে ইফতার করা। ওকে, সো তুমি কখন ইফতার করবে? ওয়েন উইল ইউ হ্যাভ ইউর ইফতার টুডে? তুমি আজ কখন ইফতার করবে? বা হোয়াট টাইম ইজ ইউর ইফতার টুডে? এভাবে বলা যায় কোন সময় ইফতার করবে। কিন্তু যখন অমুসলিম কারোর সাথে কথা বলবো তখন কিন্তু ইফতার কথাটা ও শব্দটা নাও বুঝতে পারে, তখন আমাদেরকে বলতে হবে ব্রেকিং ফাস্ট ওর ব্রেক ফাস্ট। এটা আবার সকালের নাস্তা বোঝাবে না। ব্রেকিং ফাস্ট মানে রোজা ভঙ্গ করা। সো আই উইল ব্রেক মাই ফাস্ট অ্যাট 5:26 টুডে। আমি আজকে আমার রোজা ভাঙবো 5:26 এরকম। ওকে, সো হ্যাভ ইফতার বলা যায় অথবা ব্রেকিং ফাস্ট বলা যায়। তারপর হচ্ছে সাহরি খাওয়া। সাহরি খাওয়া সেম। ওকে, দেখেন, হ্যাভ সাহরি মানে সাহরি খাওয়া। ওকে, সো উই হ্যাভ সাহরি এভরি ডে বিফোর ডন, মানে ডনের আগে, ভোরবেলার আগে। বিফোর সানরাইজ, বিফোর সানরাইজ, সানরাইজের আগে আমরা খেয়ে একটা মিল খেয়ে থাকি, সাহরি খেয়ে থাকি। এখন মুসলিমরা সাহরি বুঝবে, কিন্তু অন্যান্য দেশের মানুষের সাহরি বুঝবে না। তখন যদি আপনি ইংলিশ কারোর সাথে কথা বলেন কি বলবেন, বা অন্য দেশে কারোর সাথে, সো উই হ্যাভ আ প্রি ডন মিল বিফোর সানরাইজ টু স্টার্ট ফাস্টিং। ঠিক আছে, সো ফাস্টিং শুরু করার আগে আমরা ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আমরা একটা মিল খাই, সেটা হচ্ছে সাহরি। তারপরে তারাবির নামাজ পড়া কিভাবে? খুবই ইজি। প্রে তারাউই, জাস্ট প্রে তারাউই। সো উই প্রে তারাউই এভরি ইভিনিং or every night for Ramadan or for fasting. ফাস্টিং করার জন্য আমরা প্রতিদিন তারাউই পড়ে থাকি। ওকে, সো আর এই যদি অন্য দেশের কারোর সাথে আপনি বলতে যান তখন বলবেন যে তারাউই ইজ আ স্পেশাল প্রেয়ার টু পারফর্ম রমাদান or to perform fasting, to perform fasting. ওকে, তারপরে কোরআন তেলাওয়াত করা, রিসাইট কোরআন। সো রিসাইট কোরআন মানে কোরআন তেলাওয়াত করা। আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট কোরআন এভরি ডে। তুমি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো? ডু ইউ রিসাইট কোরআন এভরি ডে? আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। মাই মাম রিসাইটস কোরআন এভরি ডে। মাই মাম রিসাইটস কোরআন এভরি ডে। বলেন, মাই মাম রিসাইটস কোরআন এভরি ডে। আমার বাবা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। মাই ড্যাড রিসাইটস কোরআন এভরি ডে। সো এই হচ্ছে আজকের লেসন। সবাই জানাবেন লেসনটা আপনাদের কাছে কেমন লাগলো। রমাদান নিয়ে আপনাদের লেসনটি ভালো লাগলো কিন্তু সবাই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই গ্রিন ইংলিশ একাডেমিকে ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।